ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা নাকি দুই ভাই এক বউ বিয়ে করছেন? হ্যাঁ ভাই, দুই এই যে ভাই বউ এক নাকি? বউ। হ্যাঁ, এটা আমাদের বউ। বড় কি আপনাদের? ওই যে বড় ভাই। বড় আমি ভাই। আপনি ছোট? আমি ছোট। আপনার এই দরবার করতে গেলেন কেন? সমস্যা কি? আরে ভাই, এই দরবার করতে গেছি কেন, দুই ভাই এক বিয়া করার তো কারণ আছে ভাই। দুই জায়গাতে যদি বউ হইতো, হ্যাঁ। সংসারে হইতো অশান্তি, ভাইয়ে ভাইয়ের সমস্যা হইতো, ঝগড়াঝাটি হইতো, ভাগাভাগি হইতো জায়গা জমিন, মা বাপ নিয়ে দ্বন্দ্ব থাকতো। হুম এখন ওই দ্বন্দ্বগুলো আর কি বন্ধ আছে। বুঝতে পারছি। তো এখন ঘটনা হচ্ছে, আপনারা বলতেছেন কি যে এই যে দুই জায়গা থেকে দুই ভাই বিয়ে করলে দুইটা মেয়ে আসতো, আইসে সংসার অশান্তি করতো। অবশ্যই। ঝগড়াতে সৃষ্টি হইতো। মেয়েরা তো মনে করেন মিল নাই। এখন এক কথা বললা, মনে করেন পেটের কথা সব কয়ে দিল, ঝগড়া লাগলো, সব বাষ্ট করলো, করার পরেই মনে করেন এইভাবে সংসার অশান্তি দেন। বাড়তে থাকে। আপনারা বলতেছেন কি এই যে আমাদের সমাজে দেখা যায় যে সংসারে এত অশান্তি হয়, বাইরে বাইরে দ্বন্দ্ব হয়, বাইরে বাইরে দেখতে পারেন, এগুলা কি মানে বউদের কারণে হয়? বউদের কারণে তো, বউদের কারণ কারণে। সব ফ্যামিলি তো মনে করেন মেয়ে মানুষ এক না, হ্যাঁ। দুই জায়গায় তাইলেই মনে করেন অশান্তি শুরু। এই বিয়ের আগে দেখা যায় যে রাইতে হইবার যাইবো, কান পরা ফুসুর দিব, দিয়ে মনে করেন ব্রেন ওয়াশ করবো, কইরাই মনে করেন সংসারে অশান্তি বাজে। আচ্ছা, এই যে দেখা যায় কি বিয়ের আগে দেখা যায় 8 ভাই থেকে 10 ভাই থেকে, তারপরে কিন্তু বাইরে বাইরে আলাদা হয় না, আলাদা হয় না, মিল থাকে, মিল থেকে সংসারে একসাথে থাকে, একসাথে থাকে। বিয়ার পরে এই যে বললাম না, বিয়ের পরে শুরু রাইতের হয়ে বেলা যায়। মনে করেন ব্রেন ভাঙন ওয়াশ শুরু করে। হয় সংসারে। হ্যাঁ শুরু হয়ে যায়, সব আলাদা হয়ে যায়। তো এখন আপনারা এই জন্য কি এক বউ বিয়ে করছেন? হ্যাঁ, এই এই জন্য জন্য দুই এক ভাই বিয়ে এক বিয়া করছে। আচ্ছা আপু, এই যে আপনি যে দুই ভাইরে বিয়ে করছেন, এটা কি আপনার ইচ্ছায় না ফ্যামিলিগত ভাবে দিছে? এটা আমার ইচ্ছাতে বিয়ে করছি। মানে কেন করলেন একটু বলেন তো। আমি কেন করছি, মনে করেন এক বাড়িতে দুইজন আসলে দুই জায়গা থেকে আসবো আমরা, হ্যাঁ, দুইজন অবশ্যই মিলেমিশে থাকবো না, কারণ সবাই এক মানে সবাই এক একসাথে- এক মন মানসিকতার না। হ্যাঁ, ধরেন আমরা দুইজন এক মানে আলাদা আলাদা জায়গা থেকে আসলাম, সংসারে টুকটাক কিন্তু দুই পাতিল একসাথে থাকলে বাড়ি লাগবে। বাড়ি লাগবে, হ্যাঁ। তো একটুতে বাড়ি লাগলে ওরে কান পড়া দিব, ওরে কান পড়া দিব, মনে করেন দুই ভাই ভাই ঝামেলা সৃষ্টি হইব, তারপরে সংসার অশান্তি আমাদের হইবো, মধ্যে সৃষ্টি হইব ঝামেলা, শ্বশুর শাশুড়িরে নিয়ে ঝামেলা সৃষ্টি করব, জায়গা জমি যা আছে সব নিয়ে ঝামেলা করব, সংসারে অশান্তি হইব। আমি চাইতেছি না যে কারণে সংসারে অশান্তি হোক, আমি চাইতেছি সংসারটা যাতে একসাথে থাকা যায়, এই জন্য বিয়েটা করছেন। যে কারণে আমি দুই ভাইয়ের বিয়ে করছি। এখন ভালো আছেন? আমি হ্যাঁ, ভালো অনেক আছি। ভালো আছে। এই যে যে আপনার বাপ মা তারা কি মাইনে নিছে? আমার আব্বু প্রথমে মাইনা নিতে চাইছিল না, এখন মানানসই আছে, কিন্তু আমার আম্মুটা আর কি মাইনা আম্মু নেয় কোনো লাইনে আসতেছে না? না, না, হয়েছে যে এক সময় হয়তো মাইনে নেবে তারা, কি আর নিবে যখন মনে করেন এই যে সন্তান টন্তান হইব, তখন মনে করেন তো অবশ্যই মাইনা নিবে, মাইনা নাতি নেবে, নাতি টান থাকবে। মানে গ্রামবাসী আপনাদের যে গ্রাম বিয়ে করছেন তারা কিছু বলতেছে না? বলে, আগে বলতো, এটা আগে তো অনেক প্রথম সমালোচনা তো কিছু করে হ্যাঁ, নতুন আচ্ছা, অবস্থায়, এখন মনে করেন করতে করতে হেরা আর মুখ দিয়া কত কইব, হেরা স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ। এরা মাইনে নিছে রে না? হেরা মানে বললে আর কি করবো, যাওয়ার তো হয়ে গেছে। ও, তো এখন ঘটনা হয়েছে যে সব মিলে ভালো আছেন, হ্যাঁ, সব মিলায় ভালো আছে। সংসার ভাগাভাগি। যাই হোক ভাই, আপনারা ভালো আছেন, এটা শুনে আমাদেরও ভালো লাগলো। ভালো থাকেন আপনারা। আসি ভাই, ঠিক আছে ভাই। কেমন? আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ।